পচা বর্জ্যের দুর্গন্ধে দিশেহারা নাগেশ্বরী, উলিপুর ও কুড়িগ্রাম পৌরসভা সহ গোটা জেলার মানুষ। পরিবেশবিদ ও বিশিষ্টজনরা বলছেন, আবর্জনার পুনর্ব্যবহারের মাধ্যমে বিভিন্ন পণ্য তৈরির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। কুড়িগ্রাম প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুমা ইসলাম। নাগেশ্বরী, উলিপুর ও কুড়িগ্রাম পৌরসভা সহ ৩ জেলায় ২৩,২৯,১৬১ জন মানুষ বসবাস করে। কিন্তু পলিথিন, প্লাস্টিক ও বিভিন্ন পচা বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ এখানকার মানুষ। প্রতিদিনের ব্যবহার শেষে বিপুল পরিমাণ বর্জ্য যত্রতত্র ফেলা হচ্ছে খাল, বিল, ডোবা কিংবা বাড়ির পাশেই। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে দুর্গন্ধ ও রোগ জীবাণুর বিস্তারেও ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। ময়লা ফেলে পৌরসভা, দুর্গন্ধ হয়, এলাকাবাসী থাকতে পারে না। আমাদের পরিবার থেকে আশেপাশের লোকজন রোগাক্রান্ত হচ্ছে। নির্ধারিত স্থানও যদি একটু ফেলে দিত, কি পুকুরি ফেলাইতো, তাহলে ভালো হইত। জ্বালানি তেল, গ্যাস, বায়োফুয়েল ও জৈব সার সহ রাসায়নিক অনেক পণ্য উৎপাদন করা সম্ভব। বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা করলে পণ্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পাবে বলে জানান পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ। বর্জ্যগুলোকে যদি সঠিকভাবে রিসাইক্লিং করে কমানো যায়, পাশাপাশি যে আদায় কিনা, এগুলো আসলে আমাদের এখন বর্তমান সরকার চিন্তা ভাবনা করছে। আবর্জনা বা বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করা, যাতে এই আবর্জনা সুষ্ঠুভাবে পরিবেশ বান্ধব উপায়ে এটিকে নির্মূল করা যায়। সঠিকভাবে সংরক্ষণ ও ডাম্পিং ব্যবস্থার অভাবে প্রতিনিয়ত বাড়ছে পরিবেশ দূষণ, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। তাই পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। মাসুমা ইসলাম, জিটিভি নিউজ।